এই যে আমি রোদে দাঁড়িয়ে আছি, এই রোদের মধ্যে কি প্রবলেমটা হয় মাইগ্রেন রোগীদের যেটা হয় যে রোদের মধ্যে গেলে বা অতিরিক্ত শব্দের মধ্যে গেলে তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আপনারা জানেন যে মাইগ্রেনে যেটা হয় আধ কপালি ব্যথা হয় এবং প্রচণ্ড ব্যথা, দপদপ করে ব্যথার চোটে তার বমি হয়ে যায়, ব্যথার চোটে বমি বমি ভাব লাগে, বিরক্তি লাগে, পরিবেশটাকে এনজয় করতে পারে না। হয়তো বাইরে গেছে, বাইরের পরিবেশটা কত সুন্দর, এই যে রোদ এলা আমার কাছে কিন্তু খুব এনজয়েবল মনে হচ্ছে যে একদম রোদের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু একজন মাইগ্রেন রোগীদের জন্য এটা এনজয়েবল হতেও পারে, নাও হতে পারে। যদি মাইগ্রেন ব্যথা ভাসে তার জন্য এই পরিবেশটা নষ্ট হয়ে যায়। তো মাইগ্রেন রোগীদের এইরকম কিছু প্রবলেম হয়, যে প্রবলেমের যে মানে ট্রিগার ফ্যাক্টরগুলোর জন্য তার মাইগ্রেন ভাসে, যেমন অতিরিক্ত শব্দ, অতিরিক্ত আলো বা অতিরিক্ত কোলাহল, এই ব্যাপারগুলো আমাদের সচেতন হওয়া দরকার। এবং এই সচেতনতার জন্য আমরা কি করেছি, মাইগ্রেন রোগীদের পরিপূর্ণ একটা গাইডলাইন, একটা প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। যে প্রোগ্রামটিতে আমি আমার 29 বছরের ডাক্তারি জীবনের অভিজ্ঞতার আলোকে, এবং আমি একজন যোগা ইনস্ট্রাক্টর, যোগা করে কিভাবে রোগগুলোকে নিরাময় করা যায় সেই নিরাময় জ্ঞানের আলোকে মাইগ্রেন রোগীদের জন্য আমরা একটা স্পেশাল প্রোগ্রাম আয়োজন করেছি। আমরা কিন্তু জানি যে মাইগ্রেন কিন্তু ঔষধ দিয়ে একদম পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। আপনি সারা পৃথিবীতেই যান, মাইগ্রেন রোগীদের একদম এমন কোনো ঔষধ নাই যেটা খেলে সারা জীবন মাইগ্রেন থেকে মুক্ত হতে পারবেন। তাহলে কি করণীয় কিন্তু আছে। আপনার স্ট্রেস কমান, আপনার কিছু কারেকশন করেন, খাবার দাবারগুলো সংশোধন করেন, যে খাবারগুলো খেলে মাইগ্রেন বেশি হয়, এবং আপনি যোগব্যায়াম করেন। যোগব্যায়ামের মাধ্যমে আমরা জানি অনেক রোগ ভালো হয়। যেমন যোগব্যায়ামের মাধ্যমে দৃষ্টিশক্তির উন্নতি হয়, শ্রবণ শক্তির উন্নতি হয়, গলার ভয়েস সুন্দর হয়, থাইরয়েড গ্ল্যান্ডের উপকার হয়, স্ট্রেস হরমোন কমে যায়, ফলে আপনার মাইগ্রেনও ভালো হয়ে যায়। তাহলে মাইগ্রেনের জন্য যোগব্যায়াম হচ্ছে একটি মিরাকল ট্রিটমেন্ট। কারণ আমি আমার 29 বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি যে মাইগ্রেন রোগীদের শুধু লেখা লাগে চলবে, মাথা ব্যথা বেশি হলে এই ওষুধগুলো খান এবং একটু নীরবে শুয়ে থাকেন, এই ব্যাপারগুলো বলে আমরা শেষ করি। আসলে মাইগ্রেন রোগীদের একটা পরিপূর্ণ গাইডলাইন দরকার, যে মাইগ্রেন ব্যথা সিরিয়াস হলে আপনি কি করবেন, কোন ব্যায়াম করতে পারবেন না, আবার মাইগ্রেন ব্যথা যখন কম থাকে অথবা থাকে না তখন কোন ব্যায়ামগুলো করবেন, বা কি স্টাইলে চলবেন, বা জীবনযাপন কেমন হবে, বা আপনার স্ট্রেস থেকে আপনি কিভাবে মুক্ত থাকতে পারবেন। যোগা ফর মাইগ্রেন এই একটি প্রোগ্রামের মধ্যে পরিপূর্ণ একটি গাইডলাইন দেওয়া আছে। এই প্রোগ্রামটিতে যত মাইগ্রেন রোগী আছে তারা যুক্ত হয়ে যান, কারণ এটা একটা অনন্য প্রোগ্রাম, বাংলা ভাষা এটা অনন্য প্রোগ্রাম, এবং আমার দৃষ্টিতে আমি দেখেছি মাইগ্রেন নিয়ে বাংলাদেশে কোনো প্রোগ্রাম নেই। তো এই প্রোগ্রামটিতে জয়েন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন, বা আমাদের নিচে যে জয়েন নাও বাটনে ক্লিক করতে পারেন। এবং আপনার যদি শুধুমাত্র একটি হাতে মোবাইল ফোন থাকে, একটু ইন্টারনেট কানেকশন থাকে, আপনি কিন্তু ইজিলি বাসায় বসে নিজের মোবাইল ফোনে এই প্রোগ্রামটিতে দেখে নিজের মাইগ্রেন থেকে নিজেই মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ।